হ্যালো ফ্রেন্ড, সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আমি তোমাদেরকে গ্রুপ ডির যারা গ্রুপ ডি এক্সাম দেবে ভাবছো তাদের জন্য এই অঙ্কের 30-এ 30 কী করে পাওয়া যায় সেই রণনীতি নিয়ে আজকে আলোচনা করতে এসেছি আমি। তো গ্রুপ ডি পরীক্ষাতে 30-এ 30 পেতে হলে অঙ্কতে তোমাকে ভালো প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে তৈরি করতে হবে যাতে তুমি 30-এ 30 পেতে পারো। তো আমি যেটা বলবো যে 30-এ 30 পেতে গেলে কি কি করতে হয় সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য বা বলার জন্য এসছি আজকে। তো আজকে আমি যেটা বলবো ম্যাথে যে 30-এ 30 পাবা সেটার যে আমি ট্রিক্সগুলো ধরিয়ে দেবো সেই জিনিসগুলো তোমরা দয়া করে বলছি সেগুলো খাতায় নোট করতে পারো। তো অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হয় সেটা হচ্ছে এটাই যে অঙ্ক যে কোনো জিনিস তুমি যখনই শিখতে যাবে সেখানে তোমার প্রথমে আগে সেই জিনিসটা ভিত বা সেই জিনিসটার ভিতরে কি কি ঢুকে আছে সেই সমস্ত জিনিসগুলো জানতে হবে। তো আমরা যেটা প্রথমে জানার চেষ্টা করব সেটা হচ্ছে এটাই যে প্রথমে অঙ্কের মধ্যে সিলেবাসগুলো কি কি আছে সেই সিলেবাসগুলোকে আমরা প্রথমে আমাদের খাতায় বা আমরা যে পেজটা অঙ্কের মানে খাতা তৈরি করব সেই খাতাটায় প্রথম পেজে আমরা কি করব সেই অঙ্কের সিলেবাসটাকে আমরা লিখে নেব। সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরে দেখো অনেকেও বলবে যে স্যার আমার ক্যালকুলেশন করতে খুব কম অসুবিধা হয়। তো আমি তাদেরকে বলবো যে দেখো ক্যালকুলেশন একটা এমনই জিনিস যে কেউ কখনো প্রথমে শিখতে পারে না, সে শেখার জন্য অনেক রকম পরিশ্রম করে, সে পরিশ্রমের ফল সে লাস্টে পায়। তো আমি যেটা বলবো যে অঙ্ক শিখতে গেলে যেটা সর্বপ্রথমে প্রয়োজন সেটা হচ্ছে এটাই যে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত নামতা জানতে হবে। যদি মনে করো যে 1 থেকে 20 জানি তাহলেও হবে, কিন্তু 1 থেকে 30 পর্যন্ত জানলে ভালো হয়, কারণ এখন তো কম্পিটিশন যুগ বন্ধু, বুঝতেই পারছো, তার জন্য আমি এটা বলছি। তো আর একটা হচ্ছে যে 1 থেকে 20 বা 25 পর্যন্ত তুমি যদি ঘনমূল বা কিউব জানো তাহলে আরও ভালো। তো আর একটা কি 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার, তোমাকে এই 3টে জিনিস কমপক্ষে জানতে হবে। তা আমি বলবো না যে তোমরা কি এই 3টে জিনিস মুখস্থ করো, আমি যেটা বলবো সেটা হচ্ছে এটাই যে 1 থেকে 30 পর্যন্ত যে নামতাটা আছে তোমরা সেটা কি গুগলে গিয়ে যেতে পারো, যে PDF ডাউনলোড করতে পারো। আর 1 থেকে 30 20 বা 25 পর্যন্ত যেটা কিউব আছে সেটা তুমিও গুগলে যেয়ে PDF আকারে ডাউনলোড করো। আর 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার আছে সেটাও তুমি PDF আকারে ডাউনলোড করো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা তোমার পড়ার স্থান বা তুমি যেখানে বসে পড়াশোনা করো সেই জায়গার মধ্যে তুমি সেটাকে সেঁটে দাও। তুমি কি করবে, যখনই তুমি পড়তে বসবে তখনই তুমি 2-4-5 বার রিডিং মেরে নেবে বা চোখে দেখে নেবে বা দেখবে তুমি এরকম করতে করতে, বা তুমি যখনই বেরাবে তখনও দেখে নেবে বা যখন ঢুকবে তখনও দেখে নেবে। তো একদিন এমন এরকম করতে করতে 2-4 দিন অন্তর তোমার এমনই হবে যে সেই 3টে পেজ তোমার চোখের আগে জল করে ভাসছে, তোমাকে কোনো পড়তেই হচ্ছে না বা মুখস্থ করার প্রয়োজনই পড়ছে না, অথচ তুমি সেটা তোমার মনের মধ্যে এঁকে নিয়েছো। আর যে সমস্ত বীজগণিতের সূত্রগুলো থাকে, আর যে ধরনের সূত্র বা যেটা তোমার মনে করো যে এটা আমার ইম্পর্টেন্ট, এটা আমার পক্ষে সম্ভব না বা আমার অসুবিধা হচ্ছে বা আমার ব্রেনের মধ্যে থাকছে না বা মাথায় থাকছে না, সেই সমস্ত জিনিসকে তুমি এভাবেই নোট আকারে সেখানে তুমি ছাপিয়ে নিতে পারো। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা সিলেবাসটাও তুমি খাতার মধ্যে যে খাতাটা অঙ্কের করবে সেটাতেও নিতে পারো, বা তুমি যে জায়গায় পড়াশোনা করো সেখানেও তুমি ছেপে দিতে পারো। এবার যেটা অঙ্কের সিলেবাস, সেই অঙ্কের সিলেবাসটা আমি তোমাদেরকে আজকে বলতে যাচ্ছি। তো আমার যে সিলেবাসটা আমি বলবো, তো আমার এটাই তোমাদেরকে অনুরোধ যে সেই সিলেবাসটা তোমরাও তোমাদের খাতায় নোট করে ফেলো। কী হবে, যে সিলেবাস যদি তুমি না জানো তাহলে তো তোমাকে অঙ্ক করতে ভালো লাগবে না, কারণ তুমি তো সিলেবাসই জানো না, স্যার যা শেখাচ্ছে তুমি তাই শিখছো। তুমি নিজেকে একটা স্মার্ট তৈরি করো যে তুমিও সেই জিনিসটার ভিতরে কী কী আছে না আছে সেটা জানছো, বা তোমাকেও একদিন যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নে যাতে তুমি উত্তরটা দিতে পারো, সেই সমস্ত জিনিসভাবে তুমি সেই জিনিসটাকে শেখার চেষ্টা করো। তো আমি তোমাদের জন্য আজকে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, আজকে যেটা বলো ম্যাথের সিলেবাস। তো আমি ম্যাথের সিলেবাসটা তোমাদেরকে বলতে যাচ্ছি। তো বন্ধু, আমি তোমাদের ম্যাথের সিলেবাস নিয়ে চলে এসেছি, তোমরা দেখে নাও এবং তোমরা সেই ম্যাথের সিলেবাসটাকে তোমাদের খাতার মধ্যে লিখে নাও। তো আমি সেই ম্যাথের সিলেবাসটাকে সেই 5টা গ্রুপে ভাগ করেছি। তো 5টা গ্রুপে ভাগ করে ফেলেছি। তো তোমাদের এই ম্যাথের সিলেবাসটি আমি বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে নোট করে নাও। যেটা হচ্ছে যে কি
প্রথমে যেটা আমি ভাগ করেছি গ্রুপ 1-এ, সেটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ যদি তুমি করো তাহলে এই 4-5টা যেটা অধ্যায় আছে সেই অধ্যায়টা কী হবে, সেই সমস্ত মানে কি পরস্পরের সাথে মিলেমিশে তোমার সেই সমস্তগুলো শেষ হয়ে যাবে এবং করতেও ভালো লাগবে। তাহলে প্রথমে গেল কি পার্সেন্টেজ মানে শতকরা, দ্বিতীয় নম্বর আসছে প্রফিট অ্যান্ড লস মানে কি লাভ এবং ক্ষতি, আর তৃতীয় নম্বর আসছে ডিসকাউন্ট মানে বাট্টা এবং ছাড়, তারপরে কি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, তারপরে আসছে কি 5 নম্বরে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। তো এখান থেকে বন্ধু দেখো পার্সেন্টেজ থেকে 2-3টা কোশ্চেন আসছেই, সে কোনো পরীক্ষায় প্রফিট এবং লস থেকে যদিও ধরো তো 1 থেকে 2 নম্বর কোশ্চেন দিবেই। তো এই সমস্ত যে 5টা অধ্যায় আছে সেখানে তুমি মিনিমাম যদিও কমপ্লিট করো তাহলে 6 থেকে 7 নাম্বার পেতে পারো। তারপরে যেটা দ্বিতীয় নম্বর আসছে গ্রুপ 2-এ, সেটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত এবং সমানুপাত, 2 নম্বরে যেটা আছে এলসিএম এবং এইচসিএফ, যেটা হচ্ছে লসাগু এবং গসাগু, 3 নম্বরে যেটা আছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন মানে মিশ্রণ, 4 নম্বর আছে পার্টনারশিপ মানে অংশীদারি, 5 নম্বর আছে টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় এবং কার্য, 6 নম্বর আছে পাইপ অ্যান্ড সিস্টেম মানে নল এবং চৌবাচ্চা, 7 নম্বর আছে অ্যাভারেজ মানে গড়। তারপরে কি গ্রুপ 3 মানে গ্রুপ 3 নম্বর আছে কি টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স মানে সময় গতি এবং দূরত্ব, 2 নম্বর আছে কি বোর্ড অ্যান্ড স্ট্রিম নৌকা এবং স্রোত, গ্রুপ 4 নম্বর আছে নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি, তারপর আছে সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, আর 3 নম্বর আছে শার্ট অ্যাড ইন্ডিকেশন মানে ঘাতক এবং করণীয়। তো বন্ধু তোমাদের সিলেবাসটার মধ্যে যেটা আসছে সেটা আর আসছে যে রেশিও, গ্রুপ 2 নম্বরে যেটা আবার আসছে যে রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, 2 নম্বরে এলসিএম অ্যান্ড এইচসিএফ, আবার তোমাদের রিপিট করে দিলাম আমি ভালো করে, লসাগু এবং গসাগু, 3 নম্বর আছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন মিশ্রণ, 4 নম্বর আছে পার্টনারশিপ অংশীদারি, 5 নম্বর আছে টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্য, 6 নম্বর পাইপ অ্যান্ড সিস্টেম নলেজ বাচ্চা, 7 নম্বর আছে অ্যাভারেজ এবং গড়, গ্রুপ 3-তে আছে টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স সময় গতি এবং দূরত্ব, 2 নম্বরে আছে বোর্ড অ্যান্ড স্ট্রিম নৌকা এবং স্রোত, গ্রুপ 4 নম্বর আছে নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি, 3 নম্বর আছে 2 নম্বর আছে সিম্পলিফিকেশন সরলীকরণ, 3 নম্বর আছে শার্ট অ্যান্ড ইন্ডিকেশন ঘাতক এবং করণীয়। আর যেটা অ্যাডভান্সের মধ্যে পড়ছে সেটা হচ্ছে এখানে আছে 4টা চার্ট তৈরি করা আছে, মেনসুরেশন, পরিমিতি, অ্যালজেব্রা, বীজগণিত, ত্রিকোণমিতি, জিওমেট্রি, জ্যামিতি। তো যে সমস্ত তোমাদেরকে ম্যাথের বা অঙ্কের যে সিলেবাসটা দেখালাম সেই সিলেবাসগুলো আমি পুরো কমপ্লিট করে দেবো তোমাদের, মানে কি মানে বেসিক টু অ্যাডভান্স, মানে মানে একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত তোমাদেরকে অঙ্ক শেখাবো। তো আমি তোমাদের ক্লাস নিয়ে আসছি, তোমরা সবাই রেডি হয়ে যাও, আর চ্যাপ্টার ওয়াইজ আসবো, আর আমি চেষ্টা করবো এক একটা সব মানে এক একটা চ্যাপ্টার যাতে মানে 3টে ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এবং তোমরাও আমার সাথে সাথ দিয়ে ক্লাস করো এবং তোমরা সেই ক্লাসটাকে অনেক অনেক শেয়ার করো যাতে আমারও মানে ভালো লাগে এবং তোমাদেরকেও ভালো লাগে। তো থ্যাংক ইউ আমার অল ফ্রেন্ড অল বন্ধুদেরকে।